আজ রাজ্যের 4টি যে লোকসভা কেন্দ্র মালদা উত্তর, দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর সেই 4টি কেন্দ্রে রয়েছে আজ তৃতীয় দফার নির্বাচন এবং সকাল থেকেই শুরু হয়েছে সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া। ইতিমধ্যেই আমরা নজর রাখবো মুর্শিদাবাদের দিকে এবং মুর্শিদাবাদ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, আমরা জানি আজ সকাল থেকেই কিন্তু 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং রীতিমতো বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা বলে থাকেন যে সকাল সকাল ভোট দিতে যান। সেক্ষেত্রে আজ মুর্শিদাবাদ কেন্দ্রের সামগ্রিক ছবিটা ঠিক কি? দেখো, একটা বিষয় হচ্ছে যে সকালবেলা 7টা থেকে ভোট পর্ব শুরু হলেও কিন্তু এখনো পর্যন্ত আমরা যে এলাকাটায় রয়েছি অর্থাৎ মুর্শিদাবাদের হরিহর পাড়া, তুমি জানো যে এই হরিহর পাড়া এলাকাটা কিন্তু যথেষ্ট স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয় এবং বিগত দিনেও কিন্তু এখানে প্রচুর পরিমাণে গণ্ডগোলের খবর পাওয়া গেছে। যদিও আজকে কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের দু একটি ছোটোখাটো বচসা ছাড়া আর কিছু লক্ষ্য করা যায়নি। তুমি দেখতেই পাচ্ছ যে অত্যন্ত ডিসিপ্লিনড ওয়েতে কিন্তু এই চুয়া বিপি পাল বিদ্যা নিকেতনের ভোট কেন্দ্রে কিন্তু ভোট পর্ব চলছে। কিছুক্ষণ আগেই যিনি তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদের প্রার্থী আবু তাহের খান, তিনিও কিন্তু এই এলাকাটিতে এসেছিলেন এবং আমাদের সঙ্গে কথা বলে গেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের এই মুর্শিদাবাদের অন্যতম দক্ষ সংগঠক তৃণমূল কংগ্রেসের হাতিমুল ইসলাম। তিনি বিগত দিনে এই জেলার কিন্তু সভাধিপতিও ছিলেন। তার কাছ থেকে শুনে নেব আজকে সকাল থেকে আপনার এই সমগ্র জেলা এবং আপনার এলাকায় কি ধরনের চলছে। হরিহরপাড়া থানা এলাকায় ভোট সকাল থেকে শান্তিপূর্ণভাবে হচ্ছে, কোথাও সেই রকম কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর নেই এবং আজকের ভোট পর্ব মনে হচ্ছে যে কিছুদিন আগে পর্যন্ত প্রচণ্ড দাবদাহ চলছিল, মানুষ অস্বস্তিকর পরিবেশের মধ্যে ছিল। গত রাত্রি থেকে আবহাওয়াটা অনেকটা অনুকূলে আসার ফলে মানুষ সকালবেলায় কিন্তু ভোট শান্তিপূর্ণভাবে দিতে পারছে এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সব বুথে বুথে মেয়েরা কিন্তু এগিয়ে আসে এখন সকালবেলায় ভোট দিতে, কারণ ভোটটা দেওয়ার পর তারা আবার ফিরে যাবে বাড়িতে, রান্নাবান্না করবে। কিন্তু বলা যায় যে মানুষের মধ্যে ভোট দেওয়ার স্বতঃস্ফূর্ততা এবং মানুষ সুন্দরভাবে ভোট দিচ্ছেন এবং নিজের ভোট নিজে দিচ্ছেন, যেটা আজকের যে স্লোগান সেটাতে তারা আজকে মান্যতা দিয়ে কিন্তু ভোট দিয়ে যাচ্ছে। বিগত দিনে হরিহর পাড়া বা এই অঞ্চলটায় দেখা যেত যারা উপদ্রুত টাইপের অনেক জায়গা থেকে কিন্তু বোমাবাজি বা মারামারি ঘটনা শুনতে পাওয়া যেত। আজ কিন্তু সকাল থেকে কিন্তু ব্যতিক্রমী একটা ছবি দেখা যাচ্ছে। এর পেছনে কারণটা কি? যদিও দু একটি বিক্ষিপ্ত বচসার কথা আমরা শুনতে পেয়েছি। এর পেছনে কারণ দীর্ঘদিন মানুষ এই ঘটনার তারা নিজেরাই সাক্ষী হয়ে দেখেছেন যে গন্ডগোল হয়, ঝামেলা হয়, কিন্তু পরবর্তীতে সেই ঝামেলা তারা জড়িয়ে পড়ে নিজেরাই ক্ষতিগ্রস্ত হন এবং যার ফলে হয়েছে কি আজকে এই এলাকার বিশেষ করে যে সবচাইতে বলবো যে দীর্ঘকাল ধরে একটা সংস্কৃতি পরিমণ্ডল, বিভিন্ন রকম কালচারাল চর্চা এবং হরিহরপাড়া থানাকে ঘিরে মানুষের মধ্যে যে একটা মেলবন্ধন সেটা কিন্তু অনেকটাই মানুষের মধ্যে প্রভাব ফেলেছে এটা দীর্ঘ সময়কাল ধরে। ঠিকই বলেছেন, একটা সময় হরিহরপাড়া মানে উপদ্রুত, হরিহরপাড়া মানে খুন, হরিহরপাড়া মানে রাহাজানি। আজকের সে হরিহরপাড়া দেখলে বুঝতে পারবেন, আপনারাও উপভোগ করছেন বা অনুভব করছেন, সে হরিহরপাড়া কিন্তু অনেকটাই পরিবর্তনের পথে। একদমই দুর্গা, অবশ্যই এই মুর্শিদাবাদ কেন্দ্রের দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।